হচ্ছে গিয়ে ক্রস ফায়ার। ক্রস ফায়ার তো আইনে কোথাও নাই, কিন্তু এই যে মিন্নির আপনারা দেখছেন যে রিফাত হত্যাকাণ্ড মানুষে এত কষ্ট দিছে যে এই ছেলেটারে ধরার পর আইন শৃঙ্খলা বাহিনী যে সিদ্ধান্ত নিছে বা তারে যা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন এমপি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আজকে এমন ধরনের কিছু কথা বলেছেন যে কথাগুলো যারা দুর্নীতিবাজ তাদের হৃদয়ের মাঝে গিয়ে লাগবে, এমনভাবে লাগবে যে তীরের মতো গিয়ে লাগবে। যে দুর্নীতিবাজরা যে রাজনীতি করে, রাজনৈতিক অঙ্গনে তারা কিভাবে নমিনেশন পায়, তাদেরকে নমিনেশন কারা দেয়, এমন ধরনের কথা কিন্তু আজকে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন। আপনারা অনেকেই জানেন বরগুনার রিফাত হত্যার ঘটনা এবং মিন্নির কারণে কিন্তু রিফাতকে হত্যা করেছে। আজকে সেই রিফাত মিন্নির ঘটনাকে এত বছর পর কেন তুলে ধরেছেন ব্যারিস্টার সুমন? সেখানে ক্রস ফায়ার হয়েছিল মিন্নির যে আরেকটা প্রেমিকা ছিল তার উপরে। এখন সেই মিন্নির প্রেমিকাকে ক্রস ফায়ার করার কথাও বলেছে, এমন ধরনের কথা বলেছে ক্রস ফায়ার আইনে নাই, তারপরে কেন ক্রস ফায়ার করা হয়েছে। এই ক্রস ফায়ার নিয়ে আবার ব্যারিস্টার সুমন কিছু কথা বলেছেন। আজকে এত বছর পর রিফাত হত্যা এবং মিন্নির ঘটনা কেন উঠাইছেন এবং এই দুর্নীতিবাজরা কেন নমিনেশন পায়, তাদেরকে কারা নমিনেশন দেয়, এই ব্যাপারে কিছু আলোচনা করেছেন। তাহলে আসুন ব্যারিস্টার সুমন ভাইয়ের মুখ থেকে আমরা সেই মূল ঘটনা শুনে আসি। দুর্নীতিবাজদেরকে আবার নমিনেশন দেওয়া হয় কেন? এই সিস্টেমটা এত বড় যে যারা নমিনেশন দেন তাদেরকে অনেক ইকুয়েশন, অনেক কিছু মেনটেন করতে হয়। দেখা গেল যে এক দল নমিনেশন দিবেন একজন ভালো লোককে, দেখা গেল যে আরেক দল এক পুরা দুর্নীতিবাজে নমিনেশন দিয়ে দিছে। তখন দেখা গেল এই কম্পিটিশনের মধ্যে দলের উপরের লেভেলের লোকজন সিদ্ধান্ত নেন যে এক দুর্নীতিবাজে দিলে আরেক দুর্নীতিবাজ দিয়ে কাভার করতে হবে, কারণ ভোটাররা যখন 200 টাকা করে ঘুষ নেয় তখন গণতন্ত্র রক্ষা আর এই ভালো ভালো কথা বলা কঠিন হয়ে যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে ক্রস ফায়ার। ক্রস ফায়ার তো আইনে কোথাও নাই, কিন্তু এই যে মিন্নির আপনারা দেখছেন যে রিফাত হত্যাকাণ্ড মানুষে এত কষ্ট দিছে যে এই ছেলেটারে ধরার পর আইন শৃঙ্খলা বাহিনী যে সিদ্ধান্ত নিছে বা তারে যা করা হয়েছে তা আইনগতভাবে আমি জানি না, এটা তো অবশ্যই ঠিক না, কিন্তু মানুষের মনে একটু কষ্ট লাগে নাই। এই জন্যই মাঝে মধ্যে ক্রস ফায়ার এগুলা আমাদের সমাজে এই চলে যায়, কিচ্ছু করার থাকে না। আর আরেকটা হচ্ছে তরুণদের উদ্দেশ্যে আমার কথা কি, তরুণদের উদ্দেশ্যে আমার কথা একটাই, পড়াশোনা করেন, নৈতিক পড়াশোনা করেন, আর জন্মস্থানের প্রতি যেন টান থাকে। জন্মস্থানের প্রতি টান থাকলে দেশটা এমনিতেই অনেক দূরে চলে যাবে।